সেই ভাইরাল খ্যাত দেখুন সরিষা, দেখেন কত সুন্দর হয়েছে, দেখলে যে পরন জুড়ে যায়। দেখেন কত বড় এরিয়া নিয়ে অনেক কৃষি দিছে। এটাও সরিষা আপনাদের দেখাইতেছে আস্তে আস্তে। ওই সাইডে কুমার গাছ আছে। এটা সরিষা এখনো। এই সরিষা দিয়ে তৈল বানাইবে দেখেন। আপনারা নিজেরা তৈল না কিনে সরিষা ফালাইয়া তৈল খাইলে খাঁটি তৈল খাইতে পারবেন। আর এখন তো তৈল অনেক ভেজাল আছে। আর এই দেখেন ধনিয়া, মধ্যে মধ্যে কফি গাছও দিছে। জাল দিয়ে দিছে যে মানুষ না ঢুকতে পারে, সেই জন্য। এটা হচ্ছে ধনিয়া গাছ। দেখুন যতক্ষণ যাব ততক্ষণই শুধু সবজি গাছ, অভাব নাই। এই দেখেন ওই জায়গায় দিছে সরিষা, এইটা হচ্ছে পেঁয়াজ গাছ দিছে। পেঁয়াজ যদি আমরা নিজেরা দিই খেতে, তাহলে তো আর পেঁয়াজের নিয়ে এত দামাদামি লাগে না, তাহলে পেঁয়াজের দাম অনেক কমে যাইতো। আমাদের বাংলাদেশের যে পেঁয়াজের দাম, যদি এবার সবাই মিলে দিই, যদি নিজের খাবার নিজেরা তৈরি করতে পারতাম, তাহলে আর এত দাম হইতো না। নিজের একটু কষ্ট করলেই হয়। এই দেখেন আর একটা সরিষা গাছ ক্ষেত। এই সরিষার পাশাপাশি আবার কলই শাক ফলাইছে, কলই ডাল ফলাইছে শাক। এই দেখুন কত সুন্দর। পুরো ক্ষেতটাই দেখাবো আপনাদের। মানে কোনো জায়গায় খালি রাখে নাই, কোনো স্পেস নেই খালির। যেখানেই জায়গা খালি ওই জায়গায় কিছু না কিছু। এই দেখেন একটা লাউ শাক, লাউ গাছটা কত সুন্দর হয়েছে। এই এই হয়েছে লাউ গাছের গোড়া। আপনারা চাইলেও যদি একটু কষ্ট করেন তাহলে সবই সম্ভব। দেখ কত বড় এরিয়া নিয়ে করছে। ওই জায়গায় দেখা যায় লাল শাক আছে, দেখেন। দেখুন লাল শাক হয়েছে কত সুন্দর। এটা হচ্ছে টমেটো গাছ। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ওই সাইডে আবার কলই শাক আছে। কত সুন্দর কলই শাক হয়েছে।